জয় শ্রী হরি বিষ্ণু। অনাদি নিধন দেব, শঙ্খচক্র গদাধর, অক্ষয় পুণ্ডরীকাক্ষ, প্রেতমোক্ষ প্রদভব। অর্থাৎ, হে দেব, আপনি অনাদি, অজর এবং অমর। হে দেব, আপনি শঙ্খ, চক্র এবং গদাধারা সুশোভিত শ্রী হরি বিষ্ণু। আপনি কখনো বিনষ্ট না হওয়া পরমাত্মা। হে পুণ্ডরীকাক্ষ, আপনি এই প্রেতকে মোক্ষ প্রদান করার কৃপা করুন। সকল দর্শককে আমাদের ইউটিউব চ্যানেল ত্রিকালদর্শীতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত। ভগবান শ্রী বেদব্যাসজি দ্বারা রচিত শ্রী গরুড় মহাপুরাণের দিব্য জ্ঞানের মাধ্যমে আমাদের আগের পরিবেশনায় আমরা জানিয়েছি যে কিভাবে প্রাণীর মৃত্যু হয় এবং তার কি কি কষ্ট হয়। যখন প্রাণীর মৃত্যু হয় তখন তার আত্মা এবং শরীর আলাদা হয়ে যায়। এর এই পরিবেশনায় আমরা এটি জানার চেষ্টা করব যে মৃত শরীর বা শবকে শ্মশান পর্যন্ত কীভাবে পৌঁছানো উচিত এবং সন্তানদের কি কি কর্তব্য ও দায়িত্ব হওয়া উচিত। তখন গরুদেব শ্রীহরি বিষ্ণুজির কাছে জিজ্ঞাসা করলেন যে, হে ভগবান, সাংসারিক প্রাণীর মৃত্যু হওয়ার পর কি কি প্রক্রিয়া হয় এবং এতে মৃত ব্যক্তির স্বজন ও আত্মীয় স্বজনদের কি কি কর্তব্য থাকে। তখন ভগবান শ্রীহরি বিষ্ণু গরুড়দেবকে মরণোত্তর জ্ঞান প্রদান করে বললেন যে, হে গরুড়দেব, যখন প্রাণীর মৃত্যু হয়ে যায় তখন এক পাশে শরীর থাকে এবং অন্যদিকে আত্মা থাকে। আত্মা তত ঘুরে বেড়াতে থাকে। ভগবান দ্বারা আত্মাকে একটি অতি সূক্ষ্ম শরীর প্রদান করা হয়, যাকে অতিবাহক শরীর বলে। কিন্তু অতিবাহক শরীর বলহীন হয়, তাতে কোনো সামর্থ্য থাকে না। আত্মা তার মৃত শরীরের ভেতরে পুনরায় প্রবেশ করার চেষ্টা করতে থাকে, কিন্তু যমদূতদের পাশবন্ধনে আবদ্ধ থাকার কারণে সে মৃত শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না এবং মৃতদেহের সাথে আঁকড়ে ধরে রাখে। তারপর হায় হায় করে কাঁদতে থাকে ও বিলাপ করতে থাকে। সে তার পরিবারের লোকজনকে দেখে, তারা তার মৃত শরীরের প্রতি অত্যন্ত দুঃখ শোক প্রকাশ করতে থাকে এবং আত্মনাদ করে কাঁদতে বিলাপ করতে থাকে। মা তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং শান্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু অদৃশ্য হওয়ার কারণে কেউ তাকে দেখতে পায় না এবং অস্পৃশ্য হওয়ার কারণে কেউ তাকে অনুভবও করতে পারে না, আর অনুভূতি কারোই হয় না। তারপর সে তার তৈরি করা বাড়ি দেখে, নিজের দ্বারা সংগ্রহ করা জিনিসপত্র দেখে এবং সেগুলোকে আঁকড়ে ধরে থাকে। তারপর তার আত্মীয় স্বজনদের দেখে, নিজের সন্তানদের দেখে, যাদের আর্তনাদ তাকে অত্যন্ত দুঃখিত করতে থাকে। তার প্রতিটি মুহূর্ত দায়ক হয়। তখন সে কাউকে শান্ত করতে পারে না এবং সামর্থ্যহীন হয়ে পড়ে। তখন সে যমদূতদের চরণে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে অনুনয় বিনয় করতে থাকে। যমদূতরা তাকে বকা দেয় এবং তার পথ প্রদর্শন করে বোঝায় যে তার শরীরে এখন মৃত্যু ঘটেছে এবং এখন সে সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে ও সামনে যমলোকের পথে চলবে। তখন আত্মা যমদূতদের কথা বুঝতে পারে এবং তার বাড়িঘর, ধন সম্পত্তি, আত্মীয় স্বজন ও সন্তানদের প্রতি মোহ ত্যাগ করে নেয় এবং যমদূতদের নির্দেশ অনুযায়ী আচরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সে নিজেকে অত্যন্ত হালকা অনুভব করে, একটি স্বাধীন পাখির মতো যেখানে খুশি সেখানে উঠতে পারে এবং সমস্ত আসক্তির প্রতি মোহ ভঙ্গ হওয়ার কারণে নিজেকে আসক্তি শূন্য করে নেয়। তো এই ছিল সাংসারিক প্রাণীর মৃত্যু হলে আত্মার অবস্থা। তারপর ভগবান শ্রী হরি বিষ্ণু গরুড়দেবকে মৃত শরীরের প্রতি সন্তানদের কর্তব্য বুঝিয়ে দিয়ে বলেন যে, হে গরুড়দেব, যখন সাংসারিক প্রাণীর মৃত্যু হয় তখন তার শরীর নির্জীব হয়ে যায়।
তখন তার পুত্র বা পৌত্র আদি স্বজনদের উচিত যে তারা সবাই যেন শবকে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্রে আবৃত করে ও তার শরীরে চন্দন ইত্যাদি সুগন্ধি পদার্থের অনুলেপও দেওয়া উচিত। মৃতের মুখে গঙ্গাজল, মধু, তুলসী পাতা দেওয়া উচিত এবং সম্ভব হলে শরীরের 9টি দ্বারে অর্থাৎ 9টি ছিদ্রে সোনা দেওয়া উচিত। তারপর যেখানে সব রাখা হবে সেখানে গরুর গোবর দিয়ে লেপন করা উচিত। তারপর কুশের বিছানা পেতে তাতে তিল ছড়িয়ে দেওয়া উচিত। তারপর তাতে একটি বস্ত্র বিছিয়ে তার উপর সব রাখা উচিত। সব রাখার সময় এটি খেয়াল রাখা উচিত যে তার মাথা যেন উত্তর দিকে এবং পা দক্ষিণ দিকে থাকে। এই স্থানে একটি প্রদীপও প্রজ্বলন করা উচিত। তারপর মরণস্থানে সন্তান দ্বারা সব নামক প্রথম পিণ্ডদান করা উচিত, যার ফলে ভূমি দেবতা সন্তুষ্ট হন। এরপর যখন মৃত শরীরকে শবসজ্জায় রেখে ফুলমালা দিয়ে সাজিয়ে বাইরে বের করা হয়, তখন পান্থ নামক দ্বিতীয় পিণ্ড ঘরের প্রধান দরজায় করা উচিত। এই পিণ্ডদানের মাধ্যমে বাস্তু দেবতা সন্তুষ্ট হন। সবকে নাতিপুতি, পুত্র, ভাই এবং অন্যান্য আত্মীয় স্বজনদের কাঁধ দেওয়া উচিত। ব্যক্তির আত্মা শান্তি পায় এবং আপনজনদের সাথে এটি তার শেষ যাত্রা হয়। শবযাত্রায় এগিয়ে যাওয়ার পর চত্বর অর্থাৎ চৌরাস্তায় খেচর নামক তৃতীয় পিণ্ডদান করা উচিত। এই পিণ্ডদানের মাধ্যমে ভূত আদি গণনচারী দেবগণ প্রসন্ন হন। যখন শবযাত্রা শ্মশান ভূমি পর্যন্ত পৌঁছায় তখন সবকে ধীরে ধীরে নিচে নামানো হয়। তার মাথা দক্ষিণ দিকে করে মাটিতে বিশ্রাম দেওয়া হয়। বিশ্রাম ভূমিতে ভূত নামক চতুর্থ পিণ্ডদান করা হয়। এই পিণ্ডদানের মাধ্যমে 10 দিক সন্তুষ্ট লাভ করে। শ্মশান ভূমিতে সমস্ত কর্ম অপসভ্য অর্থাৎ উল্টো এবং দক্ষিণাভিমুখী হয়ে করা উচিত। শ্মশান ভূমিতে দাহ সংস্কার করার জন্য শাস্ত্রসম্মত বিধি অনুযায়ী একটি বেদিকা তৈরি করা উচিত। এই বেদিকাকে চিতাসুলভ করার জন্য সংগৃহীত কাঠ বিধি অনুযায়ী রাখা উচিত। ওর প্রেত বস্ত্র অর্থাৎ কাফনকে 2 ভাগে ছিঁড়ে তার অর্ধেক অংশ দিয়ে সেই সবকে ঢেকে দেওয়া উচিত এবং অন্য অংশটি শ্মশানে বসবাসকারী প্রাণীর জন্য মাটিতেই ছেড়ে দেওয়া উচিত। তারপর উপযুক্ত বিধি অনুযায়ী মৃতের হাত দিয়ে পিণ্ডদান করা হয়। অতঃপর শবের পুরো শরীরে ঘৃতের অর্থাৎ ঘি লেপন করা উচিত। দাহক্রিয়ার জন্য পুত্র আদি স্বজনদের শুকনো কাঠ, তিল এবং ঘি এর সংগ্রহ নিজেদেরই করা উচিত। তদনন্তর পরিষ্কার জমিতে তৈরি করা বেদিকাকে ভালোভাবে মর্দন ও লেপনের মাধ্যমে শুদ্ধ করা উচিত। তাতে কাঠ রেখে তার উপর শব রাখা উচিত। শবের মাথা দক্ষিণ দিকে থাকা উচিত। এরপর সাধক নামক পঞ্চম পিণ্ডদান করা হয়। এ শবে আহুতি অর্থাৎ অগ্নিদাহের গোত্র চলে আসে। তারপর পুষ্প, অক্ষত অর্থাৎ তাল ইত্যাদি দিয়ে ক্রব্বাত নামক অগ্নিদেবের বিধিবত পূজা অর্চনা করা হয়। স্বজন এবং ব্রাহ্মণের দ্বারা অগ্নিদেবের কাছে প্রার্থনা করা হয় যে, হে অগ্নিদেব, আপনি ভূতকৃত। হে দেব, আপনি এই জগতের জটর স্বরূপ এবং সবার পালনকর্তা। তাই আপনি এই সবকে নিজের মধ্যে বিলীন করে অমৃত স্বরূপ স্বর্গে নিয়ে যান। অতঃপর সন্তানদের দ্বারা শবের পরিক্রমা করে দাহ সংস্কার করা হয়। যখন শব অর্ধেক জ্বলে যায় তখন ক্রিয়াকারী ব্যক্তি বা পুত্র আদি দ্বারা শবের কপাল ক্রিয়া করা হয় এবং চিতায় জ্বলতে থাকা শবের উপর তেল মিশ্রিত আজ্য আহুতি অথবা ঘিয়ের আহুতি দেওয়া হয়।
তারপর ভাববিহ্বল হয়ে সেই পরমাত্মীয়ের জন্য রোদন করা উচিত। এই কাজ করার মাধ্যমে সেই মৃত ব্যক্তি অত্যন্ত সুখ লাভ করে। যখন সব পুরোপুরি পুড়ে ভস্ম হয়ে যায়, তখন সন্তানদের দ্বারা চিতার আগুনে জল ছুটিয়ে শান্ত করা হয়। তারপর অস্থি সঞ্চয়নের ক্রিয়া করা হয়। অস্থি সঞ্চয়নের ক্রিয়া করার আগে প্রেত নামক ষষ্ঠ পিণ্ড দান করা হয়। এতে মৃতের দাহ যন্ত্রণা শান্ত হয়। এইভাবে 6টি পিণ্ড দান করার মাধ্যমে মৃত ব্যক্তি শান্তি পায় এবং তার সামনের পথ আলোকিত হয়। কিন্তু যে মৃত ব্যক্তিকে সন্তান বা স্বজনদের দ্বারা পিণ্ডদান করা হয় না, সেখানে তার সব রাক্ষসদের ভক্ষণযোগ্য হয়ে ওঠে। তাই মৃতের উদ্দেশ্যে পিণ্ডদান করা অত্যন্ত আবশ্যক। এইভাবে অস্থি সঞ্চয়নের পর সেখানে যাওয়া সমস্ত লোক চিতার প্রদক্ষিণ করে ক্রমানুসারে জলাশয়ে স্নান করে এবং নিজেদের বস্ত্র পরিষ্কার করে পুনরায় সেগুলোকেই পরিধান করে মৃত ব্যক্তির কথা স্মরণ করতে করতে তাকে জলদান করে। 2 হাতে কুশ দিয়ে দক্ষিণ দিকে মুখ করে হাতে তিল দিয়ে 2 হাত দিয়ে তিলাঞ্জলি দেয় এবং ফিরে বাড়ির দিকে চলে আসে। ঘরে প্রবেশ করার আগে ঘরের দরজায় রাখা নিম পাতা চিবিয়ে আচমন করে অথবা গোমূত্র ও গঙ্গাজল নিজের উপর ছিটিয়ে আচমন করা হয়। অতঃপর অগ্নি, জল, গোবর, সাদা সর্ষে, দূর্বা, প্রবাল, সার এবং অন্যান্য মাঙ্গলিক বস্ত্র হাত দিয়ে স্পর্শ করে, পা দিয়ে পাথরও স্পর্শ করে এবং ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। এইভাবে পৃথিবী, জল, অগ্নি, আকাশ এবং বায়ু এই পঞ্চভূত দিয়ে তৈরি এই শরীর পুনরায় নিজের করা কর্ম অনুযায়ী এই পঞ্চভূতেই গিয়েই বিলীন হয়ে যায়। তো এই ছিল সাংসারিক প্রাণীর মৃত্যু হওয়ার পর সম্পূর্ণ হওয়া বিভিন্ন ক্রিয়া এবং মৃত ব্যক্তির স্বজনদের কর্তব্য সম্পর্কে একটি ছোট্ট তথ্য। আমরা আশা করি যে আপনাদের এই তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কষ্টটুকু করুন। যদি আপনি আমাদের চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আমাদের হৃদয়ের অন্তঃস্থ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। গরুর জ্ঞানের আগামী পর্বে আমরা 13 দিন পর্যন্ত আত্মার ঘরে থাকার বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। আরও একবার আপনাকে অনেক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।